আগামী দিনে আন্দোলন সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। মিজান ভাইকে জয়যুক্ত করবে, মিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করে আমরা এই ৯ নং ওয়ার্ডে মিজান ভাইকে একটা উপহার দেওয়ার জন্য আমরা ৯ নং ওয়ার্ডে একমত হয়ে মিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করে এই বলে আমার বক্তব্য। মিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। মিজানুর রহমান মিজান ভাইকে এমপি হিসাবে সংসদে পাঠানোর জন্য যে কোনো পদক্ষেপ নিতে আমাদের সিংসাপুর ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি। সেই লড়াই আমরা 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয় হয়েছি। আমরা অনেক কঠিন সময় পার করেছি। সামনে অগ্রসর হতে হলে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইকে আগামীতে আমাদের দীর্ঘ 70 বছরের স্বপ্ন মিজান ভাইকে সংসদ সদস্য নির্বাচিত করতে চাই। সেই স্বপ্নকে করার লক্ষ্যে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেক জনসাধারণের সাথে আমাদের বিএনপি সম্পৃক্ত রাখতে হবে। আওয়ামী লীগ পেশাগত মতো আচরণ করলে হবে না। আমরা সম্প্রীতির মাধ্যমে মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইকে আগামী জাতীয় সংসদে দেখতে চাই। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ। তারুণ্যের হক জিন্দাবাদ। আগামী নির্বাচন পর্যন্ত মিজান ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মিজান ভাইয়ের যখন ডাক আসবে আমরা যে কোনো আন্দোলন সংগ্রামে আবারও ঝাঁপিয়ে পড়ব। এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। নির্বাচন হচ্ছে না ততক্ষণ আমরা মাঠে কাজ করতে হবে। দেশ এখনো নিরাপদ নয়। দেশ যতক্ষণ একটা সুষ্ঠু নির্বাচন না হচ্ছে ততক্ষণ এই দেশটা নিরাপদ নয়। আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের সিংসাপুর ইউনিয়ন মিজান ভাইয়ের ঘাটে, কিন্তু আসলে কথায় বলতে পারি কিন্তু কাজে আমরা হয়তো এভাবে দেখাতে পারি না। আমি আমার সিংসাপুর ইউনিয়নবাসীকে বলতে চাই আমরা কাজে পরিণত করতে হবে যে আমাদের সিংসাপুর ইউনিয়নে মিজান ভাইয়ের ঘাটে। আমরা এই সভার মাধ্যমে আমাদের নেতা জনাব মিজানুর রহমান মিজান চৌধুরীর হাতকে আমরা আরও গতিবান করতে আমাদের এই মত বিনিময় সভা, হয়তো মত বিনিময় সভায় যারা উপস্থিত আছেন, হয়তো জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন। আজকে সময় স্বল্পতার কারণে আমি হয়তো দীর্ঘায়িত আমার বক্তব্য করব না, এখানে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। আসসালামু আলাইকুম। 16-17 বছর যাবৎ আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে বিগত 5ই আগস্ট সাময়িকভাবে মুক্তি পেয়েছি, কিন্তু পুরোপুরিভাবে মুক্তি পায় নাই। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখানে আনাচে কানাচে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোনো সময় যে কোনো ধরনের চক্রান্ত লিপ্ত হতে পারে। বিগত দিনে আপনারা দেখেছেন অনেক চক্রান্ত লিপ্ত রয়েছে। আমি আপনাদের কাছে এটাই বলবো, যত ধরনের চক্রান্ত তারা করুক না কেন, আমরা যেভাবে বিগত দিনে মিটিং গেছিলাম, আগামীতেও আমরা এটা প্রতিহত করার জন্য যে কোনো সময় প্রস্তুত রয়েছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এটাই বলবো, আগামী নির্বাচনে আমাদের জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান সাহেবকে মূল্যবান রায় দেওয়ার জন্য আমরা প্রত্যেকটি গ্রামের সাধারণ মানুষের পাশে গিয়ে আমাদের ভালো আচরণ ব্যবহার দিয়ে তাদের সমর্থন আদায় করে আমাদের জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান সাহেবকে রায় নিয়ে আমাদের নেতাকে আমরা সংসদে পাঠাতে চাই। তো আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। পরিশেষে সকলে সেই জিনিসটি ভুলে গিয়েছিল, তাই তো প্রতিটি স্বৈরাচারের মতন স্বৈরাচার শেখ হাসিনা শোচনীয় পতন হয়েছে। তাই সেই পতন হলে চলবে না। স্বৈরাচারের দোসররা আমাদের যারা হত্যা গুম নির্যাতন করেছিল, দীর্ঘ 17 বছর বিএনপি আলিমুল আমাদেরকে গ্রেপ্তার করে আইনের ঘরে বন্দী রেখে যে অধ্যায় রচনা করেছিল, আমরা আগামীতে সেই অধ্যায় আর দেখতে চাই না। রাজনীতি করব যাতে আমাদের নেতার নেতৃত্বে আমরা নেতাকে এমপি হিসাবে নির্বাচিত করতে পারি।
আপনারা অবশ্যই অবগত আছেন 5ই অগাস্টের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, আমাদের সুনামগঞ্জের সুনাম, আমাদের গৌরব রুদ্র সেন জীবন দিয়ে আমাদেরকে দিয়ে গেছেন এই স্বাধীনতা মুক্ত একটি বাংলাদেশ। আমরা ফিরে পেয়েছি কথা বলার অধিকার, আমরা ফিরে পেয়েছি গণতন্ত্রকে আবার চর্চা করার সেই সুযোগ। সংগ্রামী উপস্থিতি, আজকে এখানে আমরা সমবেত হয়েছি একটি কর্মী সভাকে উদ্দেশ্য করে। যারা আয়োজন করেছেন এই কর্মী সভায় তাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। উপস্থাপনায় আছেন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শাহ কামাল তালুকদার এবং যারা এই আয়োজনকে সফল করার জন্য কাজ করেছেন উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য কাউসার আহমদ, উপজেলা কৃষক দলের সদস্য শেহুল আহমদ সহ অত্র গ্রামের যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। যারা এখানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সফল করেছেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই এলাকার আপনাদের প্রিয় সন্তান, আপনাদের যোগ্য নেতা, আমাদের অভিভাবক জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজাত হয়েছি দুটি কথা বলার জন্য এবং আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য কিভাবে দলকে সুসংগঠিত করা যায়, কিভাবে জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করা যায়। অবশ্যই শিলচাপুর ইউনিয়ন মিজান ভাইয়ের গাঁটি, বিএনপির গাঁটি আমরা জানি। তারপরেও দীর্ঘ 16 বছর আমরা পরাধীন ছিলাম, আমাদের বাক স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না, ভোটের অধিকার ছিল না, মানবাধিকার ছিল না, আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি, আমরা আমাদের ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছি। তাই এখন সময় এসেছে যারা রাজনীতিতে সক্রিয় হতে পারেন নাই, যারা সুযোগের অভাবে কথা বলতে পারেন নাই, ইচ্ছা থাকা সত্ত্বেও বিএনপির মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে পারেন নাই আওয়ামী লীগ এবং পুলিশ লীগের হামলা মামলার জন্য। তাই এখন যারা নীরব বসেছিলেন আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। আপনারা আসুন, জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করুন। অবশ্যই সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাই আগামীতে যৌক্তিক সময়ে একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে অবশ্যই জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাই নমিনেশন নিয়ে আসবেন, বিএনপির মনোনীত প্রার্থী হয়ে আসবেন, দানের শীষ প্রতীক নিয়ে আসবেন। তাই আমি বলছি, আমরা দক্ষিণাঞ্চলের জনগণ হিসেবে জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইকে সমর্থন জানিয়ে আমরা আগামীতে নির্বাচন হলে জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে আমাদের প্রতিনিধি হিসাবে আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করে নিব, আমাদের উন্নয়ন আমরা আদায় করে নিব। সেই লক্ষ্যে এখন থেকে পরে বসে থাকলে চলবে না, কাজ করতে হবে। আসুন আমরা বেরিয়ে পড়ি এবং ফ্যাসিবাদের দূষণকে প্রতিরোধ করি। যারা এই দীর্ঘ 16 বছর আমাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়নি, আমাদের নির্বাচনে আমাদের বুট ডাকাতি করেছে, বুট চুরি করে নিয়ে গেছিল, সেন্টারে রাতের বুট দিনের বুট রাতে দিয়েছিল, তাদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে দমন করতে হবে। তাই সকলে ঐক্যবদ্ধভাবে এখন থেকে কাজ শুরু করতে হবে। তাই আমি আমার বক্তব্য বাড়াবো না, এখানে বড় ভাইয়েরা আছেন, আরো বক্তা আছেন, বক্তব্য রাখবেন, আপনারা শুনবেন। আমি শুধু একটা স্লোগান দিয়ে এখান থেকে বিদায় নেব এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে একটা স্লোগান দিয়ে বিদায় নিচ্ছি। আমাদের এখানে কোনো নেতা আছে? কোন সে নেতা? বলতে বল, সবাই বল, মিজান ভাই, মিজান ভাই, এই সবকে দুয়ারান মিজান ভাই। আমাদের কোন নেত্রী আছে? সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা তারেক রহমান, তারেক। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ। দূষরদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখনো সাবধান হয়ে যান। আপনাদের পরিণতি কিন্তু খুব ভয়াবহ হবে। আপনাদের প্রধান দেশ লুট করে দেশ থেকে পালিয়ে গেছে, আপনারা এখনো আছেন। বহাল তবিয়তে থাকেন, আমরা দোয়া করি আপনারাও আমাদের সাথে মিশে থাকেন। আপনারা বেশ আগ বাড়বেন না, যতটুকু আছেন ততটুকুই থাকেন। আপনাদের দূষররা পালিয়ে গেছে, আপনারাও না হয় এভাবেই থাকেন। এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আল্লাহ হাফিজ। অঞ্চলে আপনার মা বোন আত্মীয় স্বজন কেউ আমাদের এলাকাতে আপনারা ঢুকতে পারে না। এই এলাকার কি এমপি নাই? সে একমাত্র চুরি ডাকাতি হয়ে দেখাইছে, চুরি ডাকাতি হয়ে দেখাইছে। কিন্তু আমরা এই 16টি বছর আমরা বেনা লেগেছে
এবং এই 16টি বছর নির্যাতিত ছিলাম। আমরা অনেক ভাই নির্যাতিত হয়েছেন, অনেক ভাই জেল খাচ্ছেন, অনেক ভাই বাড়ি করতে চাইনা থাকছেন। এই আইনাখান্দি গ্রামে 9 নং ওয়ার্ডে আইনাখান্দির প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমরা একটি স্বাধীনভাবে একটা মত বিনিময় সভা আয়োজন করতে পারছি। বিগত 15 থেকে 16 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদেরকে এভাবে কোনো মিটিং মিছিল করতে দেয় নাই। বৈষম্য বিরোধী আন্দোলন, 5ই আগস্ট, ছাত্রদের উত্থানের এবং রক্তের বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের রক্তের বিনিময়ে তাজা রক্ত ঢেলে আমরা দেশ স্বাধীন পেয়েছি, স্বাধীন হয়েছে। সেই জন্য আজকে এই মত বিনিময় করতে পারছি। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আবু সাইদ, রাজু সহ যারা এই ব্রিটিশ সরকারের হাতে, পুলিশ লীগের হাতে নির্মমভাবে খুন হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা এখনো পঙ্গুত্ব বরণ করে হসপিটালে জীবন কাতরাচ্ছেন, তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের নেতা জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সিংসাপুর ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে শক্তিশালীভাবে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা মিটিং মিছিল করে যাচ্ছি। আগামী পার্লামেন্ট নির্বাচনে আমাদের নেতা জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইকে সংসদে পাঠানোর জন্য আমরা এত কষ্ট করছি। শেখ হাসিনা উনি বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে দুঃখা দিয়ে বোকা বানিয়ে ইলেকশন করেছেন। আমাদের কেন্দ্রীয় অনেক নেতারা শো মামলায় নির্যাতিত, হাজার হাজার মামলা। আমরা আমাদের সাতক উপজেলায় অনেক নেতৃবৃন্দ মামলা খেয়েছেন। আমরা এই প্রতিবাদ জানাই। এই দূষর হাসিনা, ভারত সরকারের দূষর, সেই দেশকে নতে ফুটে খেয়ে বক্তারা বাংলাদেশকে একটি তলাবিহীন জুড়ি বানিয়ে দিয়েছে। হাসিনা সরকার 5ই আগস্ট যখন এই ধরনের অন্যায় অত্যাচারের জবাব দিয়েছে, তখন বাধ্য হয়েছেন সে আন্দোলনের মাধ্যমে উনি পলায়ন করেছেন। উনি নির্লজ্জভাবে উনি 45 মিনিট সময় দেওয়া হয়েছিল সেনাবাহিনীর মাধ্যমে। উনি 45 মিনিটের মধ্যেই কার্গো বিমানের মাধ্যমে উনার সম্পদ নিয়ে, টাকা নিয়ে, উনার শাড়ি গয়না নিয়ে পলায়ন করেছেন। এটা একটা লজ্জাজনক বিষয়। ইতিহাসের পাতায় কখনো এ ধরনের লজ্জাহীনভাবে কোন সরকার পলায়ন করে নাই, একমাত্র শেখ হাসিনা করেছে। শেখ হাসিনার দূষররা এখনো দেশে আছে। ওরা এখনো বিভিন্ন সময় উনার নেত্রী উনি হাসিনা ভারতে গিয়ে নানা ষড়যন্ত্রে আমাদের দেশ ক্রিয়া করছেন। মোদির দ্বারা অনেক সময় আমাদের ইতিপূর্বে একটি প্লাবন সৃষ্টি করেছে বাংলাদেশে। অনেক এরিয়ায় আমরা দেখেছি ছিল, হাজার হাজার মানুষ অসহায় ছিল, সেটাই আমরা মোকাবেলা করেছি। উনি বলেছেন উনি নাকি ভারতের একটি কাছে আছেন, চট করে ঢুকে পড়বেন। আর ভাই, যদি সাহস থাকে আসেন, আমরা ওপেন চ্যালেঞ্জ করি, আপনি আসেন, দেখেন কি হয় আপনার অবস্থা। শেখ হাসিনা আর জীবনে কখনো রাজনীতির দ্বারে কাছে আসতে পারবে না। আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই, আপনারা অনেক নির্যাতন, জুলুম নির্যাতন করেছেন আমাদের প্রতি, আমরা সেটা করব না। আপনারা আসেন, আমাদের কাঁধে হাত মিলিয়ে রাজনীতি করেন, আমাদের মানুষের কাতারে চলেন, মানুষের কাতারে আসেন, আমরা আপনাদেরকে স্বাগত জানাবো। আর যদি হাসিনার দূষর হয়ে যদি কোনো চক্রান্ত করতে চান, তাহলে সেটার দাঁতমান্য জবাব আমরা দেবো ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, আমি আশা করব আমাদের জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইকে সংসদে পাঠিয়ে আমাদের কর্তব্য থেকে আমরা রেহাই পাবো। যতক্ষণ পর্যন্ত ওনাকে আমরা সংসদে না পাঠাতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ। আমরা যেভাবে মিজান ভাই হাত শক্তিশালী করতে পারি, সেভাবে আমরা ইনশাআল্লাহ কাজ চালাইয়া দেখে ইনশাআল্লাহ আপনারা বড় বড় লিডার যারা আছেন, আমরা
সবাই আমরা বুদ্ধি পরামর্শ দিবেন, আপনারা কথা মতে আমরা চলবো ইনশাআল্লাহ। আর এখন দিব সময় হইতেছে, বেশি বক্তব্য লম্বা করতে চাই না। আসসালামু আলাইকুম। আজকে সভা ঘোষণা করলাম ইনশাআল্লাহ।